আসসালামু আলাইকুম। আমি তো অবস্থান করছি বনানীতে। আর যেমনটা আপনাদেরকে আগেও বললাম, আমি অফিসে মূলত যাওয়ার সময় বনানী এসে নেমে তারপর আমি গুলশান একে চলে যাই। তো এখানে আসলে যে কাকার সাথে পরিচয় হলো, এদের বাড়ি হচ্ছে গিয়ে কিশোরগঞ্জ। ওনাকে আসলে জিজ্ঞেস করলাম যে কিশোরগঞ্জ তো অনেক সুন্দর একটা জায়গা, বিশেষ করে হচ্ছে নিকরি হাওর রয়েছে ওখানে। এর বাইরে আর কি কি রয়েছে আপনাদের ওইদিকে দেখার? দেখার মতো ওইভাবে আমি বলতে শুধু নিকরি হাওড়ই? আর আছে বোধ মনে করো রাস্তাঘাট হয়েছে মনে চাই যে রাস্তা মাস্তা এগুলো এমনিতে ধরেন আমি যদি কিশোরগঞ্জতে ঘুরতে যেতে চাই, তাহলে কোন সময়টা সবচেয়ে ভালো হবে? কোন সময়টাতে কিশোরগঞ্জতে ঘুরতে যাওয়া উচিত? বর্ষাকালে। বর্ষায়? পর্যটক যদি যায় তাহলে বর্ষার সময় যাওয়া উচিত না ধানের সময়? বর্ষার সময় যায় বেশি। আপনাদের ওখানে এমনিতে কি কি ফসল হয়? ধান বাদে আর কি কি হয়? ধান তো হয় কিশোরগঞ্জে, ধান আমি জানি। ধান হয়, ভুট্টা আছে, বাদাম আছে, আলু আছে, নাম্বার আলু কি? আলু আলু কমে, নাম্বার আলু আছে, নাম্বার আলু কম, বাদাম আছে, ভুট্টা। আগে ভুট্টা, বাদাম, লম্বা আলু, ধান। ধান কিশোরগঞ্জে তো প্রচুর ধান হয়। মানে ধানই বেশিরভাগ, আর ভুট্টা আছে যেগুলি এখনই তো মনে হয় ধানের সিজন, এখনই তো ধান লাগানো। নতুন ধান কাটতে আছে। ধান কাটার পরে আবার বর্ষা আসবে। বর্ষা বর্ষা সকালে শুধু পানি। তো আপনার নামই তো জানা হলো না, আপনার নাম কি কেন? অনেক খুশি। খুরশেদ। তো আমার আসলে এই মুহূর্তে অফিসে যাচ্ছিলাম, তো ভাবলাম অফিসে যাওয়ার আগে এখানে এক কাপ চা খাই। আর চা নিলাম খাওয়ার জন্য, চা খাচ্ছি। আর খুরশিদ কাকার সাথে পরিচয় হলো। আপনি কি করেন এখানে? আমি সেরিতে বাঙালি করি। বাঙালি ব্যবসা। ঢাকা থাকেন কোন জায়গায়? তোমার সাথে আসলে দেখা হলো, দেখা হয়ে ভালোই লাগলো। মানে বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের সদরই তো আপনারা, না? কিশোরগঞ্জের মেন সদরে। তুমি যেমনটা বললো, আসলে কিশোরগঞ্জে যদি আপনি ঘুরতে যান তাহলে দুই সময় যেতে পারেন। একটা হচ্ছে শীতের সময়, আর একটা হচ্ছে গিয়ে বর্ষার সময়। বর্ষার সময় যদি কিশোরগঞ্জে ঘুরতে যান তাহলে আপনি শুধু ওখানে পানি দেখতে পাবেন, পানি আর পানি, মনে হবে যে আপনি কোনো সমুদ্রের মধ্যে চলে আসছেন, উনি যেমনটা বললো। আর যদি বর্ষার সময় যদি আপনি এখন যান, এই সময়টাতে যান, তাহলে শুধু ধান দেখতে পাবেন। আর শীতের সময়টাতে কেমন থাকে? শীতের সময় মানে শীতের সময় তো কুয়াশা থাকে। দেখার মধ্যে কিছু নাই। তো যাই হোক, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আর আমি যেমনটা বললাম, চা নিলাম খাওয়ার জন্য, আর এখানে বসে চা খাচ্ছি। চা খাওয়া শেষ করে আবার অফিসে চলে যাব। যাই হোক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য। আর বললাম সিগারেটটা ধরাই না, আমি সিগারেটটা নিতে পারি না, আমি এটা গ্রাম সহ্য করতে পারি না। ঠিক আছে, তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।